আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। আজ মনোনয়নপত্রের প্রথম দিনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মনোনয়নপত্র হুগলি ভূমি রাজস্ব দপ্তরের অতিরিক্ত জেলা শাসক শ্রীমতী কুহভূষণ কাছে জমা দিলেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন। মনোনয়নপত্র জমা দেবার পর তিনি তার দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করলেন। Council of States now. I see Kalyan Banerjee having been nominated as a candidate to fill a seat in the House of the People, to swear in the name of the God, solemnly to God, that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will uphold the sovereignty and integrity of India. কিন্তু আমাদের এটা তো অন্য জিনিস, ওটা স্পেসিফিক জিনিস, ওটা করা ওটা এখানে অসুবিধা কি আছে? আমি ওদের সাথে কথা বলে আমার লোকজনরা এসেছে, বল তাদের সঙ্গে কথা বলতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কংগ্রেস জিন্দাবাদ। আমরা খেয়ে দিয়ে যাই। এক বছর তো এখানে কোথায় খেয়েছিলাম, তো এই নমিনেশনের পর মিন্টু মারা গেল, মাংস ভাত কত খাইয়েছিল। এক বছর না বেটা, 2009, 2014, 2000। হ্যাঁ, প্রথম দিন নমিনেশন ফাইল করলাম। শুরু তো অনেকদিন আগেই হয়েছে, তো নমিনেশন পেপারটাও তো একটা ইলেকশন প্রসেসের পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। সেই নমিনেশন ফাইল করে দিলাম আজকে, মানে ক্যান্ডিডেট হিসেবে আজ থেকে রইলাম আর কি, শুরু হলো। স্বীকৃতিটা হবে 6 তারিখের পর। বাবাউর কি আছে, আগেই তো বলে দিয়েছি, বারবার একই প্রশ্ন করো। 1.5 লাখের ওপরে বেশি ভোটে জিতবো। এখন মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে 2 লাখ করতে হবে মার্জিনটা। দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি। তবে 1.5 লাখটা মার্জিনটা তো 100% শিওর। মানে এখন লক্ষ্য মার্জিন বাড়ানো। হ্যাঁ, ওটাই হচ্ছে। এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানোর চাপ, অন্য কোনো চাপ নেই। আমি ভাবছি 1.5 লাখের ওপর, আর যেখানে যাচ্ছি লোকজন বলছে না দাদা এবার 2 লাখ করে দিতে হবে। অবশ্য আমি কমেন্টই করতে চাইছি না, সবল দুর্বল আমার কোনো ব্যাপারই না। আমি একটা জিনিস বুঝি, জীবনে পজিটিভনেস। অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড় হওয়া যায় না, কিছু করতেও পারেন। আমি 5 বছর ধরে কাজ করছি, আমি 15 বছরের সাংসদ, এখানে 15 বছর মানুষের সঙ্গে রয়েছি, ওতপ্রোতভাবে জড়িত। আমি কাজ করেছি, আমাদের সংগঠন আছে, আমাদের সবাই, আমাদের বিধায়করা কাজ করে, ভালো কাজ করে সবাই, আমাদের পার্টি কাজ করে। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবাংলায় যা করেছে এবারে, আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, লেট মি টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, 2009-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রেজ ছিল, সেই ক্রেজ আবার 2024-এ কিন্তু ফিরে এসেছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে পাগল। কিছুই না, ওগুলো তোমাদের কাছে ফ্যাক্টর, আমাদের কাছে না। হাওড়ায় কি এবারে আরো বাড়বে? এক্সপেক্টেড, সব বিধানসভা থেকেই বাড়বে, সব বিধানসভা থেকেই বাড়বে। ওগুলো আপনাদের কাছে, আপনি সেগুলো অ্যাডজেক্টিভ নিয়ে থাকুন, আমার কি আছে। সে তো হাওড়ার মেয়ে তো বালিতেও ছিল।
কি হলো, পারেননি তো আপনারা জেতাতে, হাওড়ার মেয়ে বলে। পরপর 4 বার শ্রীরামপুর থেকে এরকমটা আগে হয়নি আগে। আপনি যদি যেতেন- শ্রীরামপুরের একটা, এটা দেখবেন আমার প্রথম থেকে শ্রীরামপুরের একটা পার্লামেন্টের একটা অদ্ভুত একটা এক্সেপ্টিং 1 or 2 কেসেস হয়েছে। পার্টি যারা রাজ্যসভায় পার্টি যারা পাওয়ারে থাকে তার উল্টো পার্টির লোকরা কিন্তু মানে এমপি হয়। তার মধ্যে একটা এক্সেপশন ছিল আপনার শান্তনু, কি যেন? যা আকবর হেরে গেছিল সেই সময় হয়েছিল 2009 ন্যাচারালি, তখন তো সিপিএম ছিল, দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। কিন্তু তারপর থেকে 2014, 2019 এবং 2024-এও হবে যে পার্টি পাওয়ারে রয়েছে রাজ্যে, কিন্তু সাংসদও হচ্ছে সেম পার্টি। এটা আমার যেটা মনে হয়েছে, শ্রীরামপুর পার্লামেন্ট একটা অত্যন্ত সেন্সিটিভ কনস্টিটুয়েন্সি, ইজ নট লাইক আদার। এবং শ্রীরামপুরের যে স্ট্রাকচার, এটা পুরোটাই দেখেন যদি, শ্রীরামপুরের সব ধরনের ভোটার রয়েছে। সে আপনি নন বেঙ্গল, হিন্দি স্পিকিং পার্সন পাবেন, বেঙ্গলি স্পিকিং পার্সন পাবেন, উর্দু স্পিকিং পার্সন পাবেন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাত, কতগুলো জায়গা আছে সেগুলোতে কসমোপলিটন, চাপদানি, রিষড়া, একদম কসমোপলিটন। আবার ডোমজুরের উপাসটায় গেলেন কসমোপলিটন। এই একটা বেশ মানে কনস্টিটুয়েন্সি। তো সেই কনস্টিটুয়েন্সিতে পরপর পাওয়া মানুষের কাজকে মানুষ পেয়েছে। এখনো পর্যন্ত প্রধান প্রতিপক্ষ কাকে মনে হচ্ছে? কাউকে মনে করছে না। এই যে অবাঙালি ভোট ব্যাংক আপনার এলাকাটা বিশাল অঙ্কের রয়েছে, এই জায়গাটা আপনার একটু ফল খারাপ ছিল গতবার। এবারে সব রিকভারি হয়ে গেছে। গতবারে জেনারেল আমার পারসেপশন হচ্ছে, গতবারে 2019-এ নরেন্দ্র মোদীর যে হাওয়া ছিল, 2024-এ নরেন্দ্র মোদীর কিছুই নেই। তাই গতবারে যেটা ভোটটা এসছিল বিজেপি, সেই ভোটটা বিজেপি এমনিতেই এবার লুট করবে। দাদা, এক শ্রেণী ইন্টেলেকচুয়াল অভিযোগ করছে মানে জুডিশিয়ারিকে ব্যবহার করে টিএমসি সরকারকে মেলাইন করা হচ্ছে। আমি এই সম্বন্ধে কোনো যেটা কমেন্ট, বাতিলবিহীন ব্যাপার। আমি সে সম্বন্ধে কোনো কমেন্ট আজকে করতে চাই না। 4 বারের রেকর্ড করতে চলেছেন, এটা কতটা না, এটা হচ্ছে আমাদের দল কতটা ভালোভাবে কাজ করে। দেখো, যে যাই করি, দিদি যত ভালো কাজ করে তবেই তো আমাদের সাকসেসের রেটটা থাকে। লিডার যত ভালো কাজ করে, ওই যে বললাম যে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা, এবার আমি এক্সটেন্সিভলি ঘুরেছি গ্রামে গ্রামে, মানে অন্যবারের চেয়েও কিন্তু আমি বেশি ঘুরেছি এবারে। তো এক্সটেন্সিভলি ঘুরে আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্ভব অসম্ভব বিশ্বাস, ভালোবাসা মানুষের মধ্যে রয়েছে। এটা কেউ নষ্ট করতে পারবে না কোনো প্রক্রিয়াতে। 2019 সালে বিভাজনের একটা রাজনীতি তৈরি হয়েছিল, হিন্দু মুসলিম। সে তো বিজেপি এখনো চেষ্টা করে, বিভাজনের রাজনীতিকে এখনো করে না, এখনো করে, কিন্তু মানুষ এগুলো গ্রহণ করছে না। এখন বিজেপির এজেন্ডাই তো বিভাজনের রাজনীতি, আর কি আছে? বিভাজনের রাজনীতি, ইডিসিবিআই রাজনীতি, এই তো রাজনীতি। ওরা নতুন করে আর কি আছে? সেটা হিন্দু ভোটে, যেটা নন বেঙ্গলি ভোটটা আপনার কাছে এগুলো আপনারা অঙ্ক করেন বসে বসে। মাঠে যারা ঘুরি, আমরা ঘুরি তো অ্যাকচুয়ালি, তো মাঠে গিয়ে আমরা দেখেছি এসব কোনো ফ্যাক্টর না। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।